নীলিমা, নীলিমা, ওঠো, ওঠো, শোনেন, ঠিক আছে, শোনেন, আসো, আসো, বসো, বসো। দাদু ভাই, দাদু ভাই, ব্যাপারটা ভুলে দাও মনে হচ্ছে। হ্যাঁ, চোখ বাঁধা অবস্থায় কি বিপদেই না পড়েছিলে, শোনেন। কি ভাগ্যিস লীলাবতী এসে ঠিক সময় বাঁচালো তোমাকে। কি হয়েছে আমার? কানামাছি খেলতে গিয়ে তুমি সিঁড়ে পড়ে যাচ্ছিলে, আর রূপকথার দানাওয়ালা পরীদের মতন লীলাদি প্রায় উড়ে এসে তোমাকে বাঁচিয়েছে। লীলা দিদি, একেই বাঁচানো বলে? চি 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 চি। এই অসুচি মেয়েটা আমার বয় পরিষ্কার ছেলেটাকে চুয়ে একেবারে অশুদ্ধ করে দিল। কি ঘেন্না, কি ঘেন্না। তাই না তাই? মা গো মা, যেদিকে না তাকাবো সেদিকেই একটা না একটা অনাসৃষ্টি বাধাই হতচ্ছাড়ি মেয়ে। ওরে ওরে, কে কোথায় আছিস? গঙ্গা জলে সোনা রূপা চুবিয়ে গঙ্গা জলকে শুদ্ধ করে নিয়ে আয়। সেই গঙ্গা জলে স্নান করে যদি আমাদের যুবরাজের শুদ্ধিকরণ হয়। মানে? কি আপদ! বলি, তুই হাওয়াগোবার মতো দাঁড়িয়ে কি শুনছিস? তুই কি জানিস এই অসুচি মেয়েটা তোকে ছোঁয়ার ফলে তুই অসুচি হয়ে গেছিস, অশুদ্ধ হয়ে গেছিস? সেদিকে কি তোর একবারও খেয়াল আছে? মেজো বৌমা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে অশুচি বলছো? তোমার ছেলে আমার মেয়েকে ছুঁয়েছে বলে অশুদ্ধ নোংরা হয়ে গেছে। এ কথা বলার সাহস পাও কোত্থেকে তুমি? বলি অটো না, এতে এত সাহসের কি দরকার শুনি? যা ন্যায্য তাই বলেছে মেজো বৌমা। তুমি জানো কি না জানি না, তোমার মেয়ে এখন বড় হয়েছে। তার তো আমি জানি মা, সব জানি। মা গো মা, বলিহারি যাই তোমার রাজা। তুমি সব জেনে শুনেও ন্যাকামো করে আবার প্রশ্ন করছো? তুমি জানো না এই সময়ে মেয়েদের অনেক বিধিনিষেধের মধ্যে থাকতে হয়? পই পই করে তোমার মেয়েকে বারণ করা হয়েছে যে এই সময় ঘর থেকে বেরোবি না, কাউকে ছুবি না, বেটা ছেলেদের মুখ দর্শন করবি না। এসব এখন তোর জন্য পাপ। কিন্তু তাও দেখো, সবার সব বারণ অমান্য করে নির্লজ্জ বেহায়ার মতো। স্তব্ধ হন মা, আর একটাও কথা না। আমার মেয়ে কোনো নির্লজ্জতা, কোনো বেহায়াপনা, কোনো পাপ করেনি। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।